আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কুইন্সকেপে নিবেদিত পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি ধর্মীয় জীবন অনুষ্ঠানে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি সুস্বাগতম। আমাদের আজকের ধর্মীয় জীবন অনুষ্ঠানের আলোচ্য বিষয় হচ্ছে পবিত্র লাইলাতুল কদর। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সৈয়দ আব্দুল কাদের জামাল, প্রিন্সিপাল, দারুল আজহার মাদ্রাসা কমপ্লেক্স, কুমিল্লা। আমরা তার সঙ্গে কথা বলবো এবং এই বিশেষ দিনটি সম্পর্কে, রাতটি সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব। জনাব মাওলানা সৈয়দ আব্দুল কাদের জামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আমরা আপনার কাছ থেকে আজকে পবিত্র লাইলাতুল কদর নিয়ে শুনবো। প্রথমেই এই রাতটি সম্পর্কে, অর্থাৎ লাইলাতুল কদর সম্পর্কে আপনার কাছ থেকে কিছু শুনতে চাচ্ছি। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। তানাজ্জালুল মালাঈকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আমরা আজকে কথা বলবো লাইলাতুল কদর সম্পর্কে। নিশ্চয়ই আপনার জানা থাকবে যে লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই একটি পরিপূর্ণ সূরা নাজিল করেছেন। যেহেতু এই বিষয়ে একটি পরিপূর্ণ সূরা নাজিল হয়েছে, সুতরাং বিষয়টির গুরুত্ব কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারছি। তো আমরা যদি নাজিলকৃত এই সূরাটি উপস্থাপন করি, তাইলে আপনার অনেক প্রশ্নের উত্তর কিন্তু আপনি পেয়ে যাবেন। সম্মানিত দর্শক শ্রোতা যারা আছেন তারাও আমাদের কাছ থেকে বিষয়গুলি জানতে পারবেন। আমরা তাফসীর গ্রন্থে এসছে যে লাইলাতুল কদর নাজিল হওয়ার যে প্রেক্ষাপট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদের সাথে আলোচনা করছিলেন যে বনি ইসরাইলের কোনো এক ব্যক্তি 1000 বছর টানা জিহাদ করেছেন। আরেক বর্ণনা এসছে যে তিনি টানা 1000 বছর জিহাদ করেছেন, আবার রাত্রিবেলায় 1000 বছর তিনি টানা ইবাদত করেছেন। কিন্তু তখন প্রশ্ন জাগে সাহাবাদের মনে, সাহাবায়ে কেরাম আজমাইন যারা ছিলেন উপস্থিত, তাদের মনে প্রশ্ন জাগে যে এত লম্বা সময় তারা বেঁচে ছিলেন এবং আল্লাহ তাআলার ইবাদত করেছেন, জিহাদের মতো গুরুত্বপূর্ণ ইবাদত করেছেন, রাতের বেলা আবার তারা জেগে থেকে ইবাদত করেছেন। তাহলে আমরা তো এই শেষ জমানায় এসে মাত্র 65-70 বছর বা 80 বছর বেঁচে থাকি। তাইলে আমাদের উম্মতে মুহাম্মাদী যে আমরা শ্রেষ্ঠ হব, আমরা যে সবার আগে জান্নাতে যাব, যেটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদিও আমরা এসেছি পৃথিবীতে সবার পরে, কিন্তু জান্নাতে যাব আমরা সবার আগে, যেহেতু আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তো এটা তো প্রশ্ন জেগে যায় যে 1000 বছর তো আমরা বেঁচেই থাকি না, তাহলে আমরা বেশি ইবাদত তো করতে পারলাম না। সেই প্রেক্ষাপটে সূরা কদর আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ তাআলা এখানে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি নিশ্চয়ই কোরআনকে অবতীর্ণ করেছি এই কদরের রাত্রিতে। আর কোরআন অবতীর্ণ হওয়ার কারণেই কদর বলি, রমজান বলি, এর এত ফজিলত এবং গুরুত্ব তাৎপর্য রয়েছে। নিশ্চয়ই আপনি জেনে থাকবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরের আয়াতে বলতেছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি কদর সম্পর্কে জানো? আল্লাহ তাআলা নিজেই আবার উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। তার মানে আমরা যদি হিসেব করি তাহলে দেখতে পাবো 83 বছর এর অধিক সময়, এই টাইমটা যদি কেউ লাইলাতুল কদর পেয়ে যায় এবং সেই রাত্রটাকে যথাযথ ঈমান এবং ইহতিসাব, হাদিসে এসছে, ঈমান এবং ইহতিসাবের সাথে যদি কেউ এই কদর রাত্রিতে ইবাদত বন্দেগী করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 83 বছর ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দেবেন। তো বোঝা গেল যে একটা গুরুত্বপূর্ণ রাত। এটা শুধুমাত্র রমজানের মধ্যেই এ রাতটি শ্রেষ্ঠতম, বিষয়টি এমন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত রাত তৈরি করেছেন, পৃথিবীতে যত দিন তৈরি করেছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো লাইলাতুল কদর, কোনো সন্দেহ নেই এর মধ্যে। আর এই দিনটিকে পাওয়ার জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচুর পরিমাণে কষ্ট করেছেন, চেষ্টা করেছেন উম্মতে মুহাম্মাদীকে এই দিনটির সাথে সম্পৃক্ত করে দেওয়ার জন্যে। মোহতারাম, যে বিষয়টি জানতে চাচ্ছি, লাইলাতুল কদরের মর্যাদা সম্পর্কে আসলে কোরআন হাদিস কি বলে? জি, লাইলাতুল কদর সম্পর্কে আমি একটু আগে আপনাকে বললাম। লাইলাতুল কদর সম্পর্কে স্বয়ং কোরআন বলছে যে হিয়া খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। তার মানে হলো এই রাত্রিতে যে ইবাদত করবে, রাত্রি জাগরণ করবে, সে 1000 মাসের চেয়ে বেশি
সওয়াব পেয়ে যাবে একদিকে, অপরদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি এই লাইলাতুল কদর রাতে ইবাদত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। অ্যাজ এ ম্যান হিসেবে, একজন মানুষ হিসেবে আমাদের কিন্তু গুনাহ হয়েই থাকতে পারে, আমাদের জীবনে বিভিন্ন ধরনের বিপর্যয় আসতে পারে। গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে এই লাইলাতুল কদর কিন্তু অত্যন্ত জরুরি। আমরা যদি লাইলাতুল কদর পেয়ে যাই, তাহলে আমাদের জীবনকে আমরা গুনাহমুক্ত করতে পারবো, অর্থাৎ আমরা আমাদের জীবনকে জান্নাতি হিসেবে আমরা কিন্তু গ্রহণ করে নিতে পারবো ইনশাআল্লাহ। আমরা আসলে যে বিষয়টি জানি যে বিজোড় রাতগুলো আসলে লাইলাতুল কদর আসে, আপনার কাছে প্রশ্ন হচ্ছে আসলে এই রাত আমরা আসলে কিভাবে পেতে পারবো বা কিভাবে পাবো? এই প্রশ্ন সাহাবায়ে কেরামরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ারলি করে বলেছেন, সহিহ মুসলিমের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলতামিসু, তোমরা খুঁজে বের করো এই রাতগুলোকে রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নির্দেশ দিয়েছেন যে রমজানের শেষ দশকে তোমরা প্রচুর পরিমাণে ইবাদত করো, তাইলে তোমরা এটা পেয়ে যাবে। বেজোড় রাত্রির কথা বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে তোমরা বেজোড় রাত্রিতে অবশ্যই ইবাদত বন্দেগীর মধ্যে কাটাবে, যাতে করে তোমরা লাইলাতুল কদরটা তোমাদের জীবন থেকে হারিয়ে না যায়। এটাও কিন্তু এই লাইলাতুল কদরের একটা 20 রমজানের পর থেকে নাকি? 21 রমজান থেকে 29 রমজান পর্যন্ত। আমরা যদি 21, 23, 25 এবং 29 রাত্রকে আমরা ধরতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি বলেছেন। এবং এখানে আরেকটা বিষয় আপনাকে আমি বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকেই তিনি আমল করেছেন। তিনি বলেছেন যে যখন 23 তারিখ রাত্র আসলো, তখন সাহাবায়ে কেরামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন এবং রাতের 1/3 পর্যন্ত ইবাদত বন্দেগী করলেন। করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমরা যেটা খুঁজছি হয়তো সেটা আরও সামনে রয়েছে। পরবর্তীতে 25 তারিখ রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন এবং ডেকে একেবারে মধ্যরাত পর্যন্ত কিন্তু তিনি ইবাদত বন্দেগী করলেন এবং রাত কাটালেন। ওই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমরা যেটা খুঁজছি, অর্থাৎ লাইলাতুল কদর আমরা যেটাকে খুঁজছি, এটা মনে হয় সামনে রয়েছে। তারপরে 27 তারিখ রাত্র যখন হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারকে জাগিয়ে দিলেন, তার প্রতিবেশীদেরকে জাগিয়ে দিলেন, সাহাবায়ে কেরামকে নিয়ে এত দীর্ঘ সময় পর্যন্ত ইবাদত বন্দেগী করা শুরু করলেন যে সাহাবায়ে কেরাম বললেন যে আমাদের মনে হচ্ছিল যে আমরা ভোর হয়ে যাবে, আজান দিয়ে ফেলবে, সেহরি খেতে পারবো না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি খাওয়ার আগেই ইবাদত শেষ করলেন। যেহেতু সেহরি একটা ইবাদত, সেহরি যেহেতু একটা ইবাদত, তাহলে এই সেহরি খাওয়ার জন্য সময় দিলেন। সাহাবায়ে কেরাম সেহরি খেলেন এবং করলেন, ফজরের নামাজ আজান যখন হলো তারা নামাজ পড়লেন। এ থেকে বোঝা যায় যে বিশেষ করে 23, 25 এবং 27 এর মধ্যেই কিন্তু লাইলাতুল কদর আমরা পেতে পারি। কিন্তু আমরা কিন্তু যে বিষয়টি পরিলক্ষিত হয় সেটি হচ্ছে 27 রমজানটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় কিন্তু আমাদের এই জোনটাতে। জি, ইসলামিক স্কলার যারা আছেন তারা বিশেষ করে মুফাসসিরিনে কেরামের অনেকে মত প্রকাশ করেছেন যে 27 তারিখ এই জন্যে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27 তারিখে ইবাদতটা বেশি করেছেন এবং এতটুকুনো ঘুমান নেই। অনেক হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দশকের পরে, অর্থাৎ 21 থেকে 29 পর্যন্ত একেবারেই ঘুমাতেন না, ঘুমালেও খুব সামান্য পরিমাণ ঘুমাতেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি সময়টুকু ইবাদত করতেন। আর ওই যে হাদিসটা একটু আগে আপনার সামনে আমরা উপস্থাপন করলাম, মুসলিম শরীফের যে হাদিসটি, যে সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু 27 তারিখে অধিক পরিমাণে ইবাদত করেছেন, পরিবারজনকে জাগিয়ে দিয়েছেন, এভাবে অনেকে মূল্যায়ন করেন যে 27 তারিখ হতে পারে। তবে 27 তারিখে যে লাইলাতুল কদর হবে এ নিয়ে নির্দিষ্ট করে বলা যাবে না, কোনো সুযোগ নেই, কোরআন এবং হাদিসে সুস্পষ্ট এ ধরনের কোনো নির্দেশনা নেই। আমরা আসলে যে বিষয়টি জানতে চাচ্ছি, এই রাতে কোনো স্পেসিফিক কোনো আমল আছে কিনা যেটা? জি, এই রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে এবং সাহাবায়ে আজমাইনদের জীবনী থেকে আমরা হাদিস থেকে যে আমলগুলো পাই, একটু আগে যেটা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এই হাদিস থেকে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু কিয়ামুল লাইল করেছেন। এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা বর্ণনা, আপনারা নিশ্চয়ই জানেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলগুলো হয়তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কিন্তু বেশি জানার কথা। তিনি উল্লেখ করেছেন, তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে রাতের এই কিয়ামুল লাইলের আমলটা যদি জানতে তোমরা, এর চেয়ে সুন্দর, এর চেয়ে উত্তম আর কোনো ইবাদত আমি বলে বর্ণনা করতে পারবো না যে এর চেয়ে উত্তম আর কোনো ইবাদত আছে কিনা। আমরা শুনবো আপনার কথাগুলো। আসলে প্রিয় দর্শক, আমরা শুনছিলাম পবিত্র লাইলাতুল কদর নিয়ে। সময় হলো একটা বিরতি নেওয়ার, পিটছি কিছুক্ষণ পরেই, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আরেকবার স্বাগত জানাচ্ছি সকলকে। আলোচনা করছিলাম আমরা পবিত্র লাইলাতুল কদর নিয়ে। আবারও ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে রয়েছেন মাওলানা সৈয়দ আব্দুল কাদের জাবাল। আমরা কথা না বাড়িয়ে চলুন আমাদের পূর্বের আলোচনায় ফিরে যাই। মোহতারাম, যেখানে বলছিলেন আপনি, সেই কথাগুলো শুনবো। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদর পাওয়ার জন্য উম্মতকে কিন্তু নির্দেশনা দিয়েছেন, উম্মতকে তিনি প্রেরণা দিয়েছেন, যেটা আমরা তার হাদিসগুলোতে জানতে পারি। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এরকম ছিলেন যে রমজানের শেষ দশক যখন আসলো, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে এসেছে আহিয়ান, তিনি জেগে থাকতেন, ঘুমাতেন না। এবং তিনি জাদ্দা ওয়া শাদ্দা আল মেজার, জাদ্দা ওয়া শাদ্দা আল মেজার, সেই কোমরের মধ্যে তিনি গামছা বাঁধতেন। আমরা যদি সরাসরি এবার কি বলি, আমরা যখন কোনো কাজ করি, কঠিন কাজ সাধন করার জন্য কিন্তু আমরা কোমরে বন্ধনী বাঁধি, কোমরে মানে বন্ধনী বেঁধে কিন্তু আমরা নামি। আমরা সাধারণ গ্রাম বাংলায় আমাদের একটা কথা আছে যে কোমরে গামছা বেঁধে কিন্তু নামছি এবার, আর কিন্তু ফিরবো না। তার মানে হলো এটাকে আমাকে পেতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা ছিল, উৎসাহটা এরকম ছিল যে লাইলাতুল কদর আমাকে পেতেই হবে, লাইলাতুল কদর ছাড়া যাবে না। কারণ আসলে আমরা তো দেখতে পাই যে আমরা যদি একটা অফার, লাইলাতুল কদরটা হলো উম্মতে মুহাম্মদীর জন্যে, আমাদের জন্যে, পরবর্তী প্রজন্মের জন্যে এটা হলো মানে এক্সক্লুসিভ ওপেন প্রেজেন্টেশন, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য একটা নেয়ামত, এটা একটা ওপেন উপহার। এই উপহার আমরা যেমন বিভিন্ন উপহার যখন আমরা দিই, ধরুন আমরা ক্লাসে আমরা যখন ছাত্রদেরকে উপহার দিই, তখন ফার্স্ট সেকেন্ড থার্ডকে দিই, 1 থেকে 10কে দিলাম। কিন্তু এই যে লাইলাতুল কদরের এই উপহার, এটা কিন্তু 1 থেকে 10 নয়, 1, 2, 3 নয়, যারাই এই উম্মতে মুহাম্মদীর যারাই যেখান থেকে গোটা পৃথিবীর যে প্রান্ত থেকে এই লাইলাতুল কদরকে উদযাপন করবে, লাইলাতুল কদরের কিয়ামুল লাইল করবে, জিকির করবে। আপনি কিন্তু একটু আগে আমলের কথা বলছেন, এখানে কী কী আমল আছে। আমরা যদি লাইলাতুল কদরের আমলগুলো বলি তাহলে কয়েকটি আমল বলতে পারি। একটা হলো কিয়ামুল লাইল করা, রাত্রি জাগরণ করা, আরেকটা হলো জিকির আজকার করা, আরেকটা হলো ইস্তিগফার করা। ইস্তিগফার হলো আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, কান্নাকাটি করা। কান্নাকাটি করার ক্ষেত্রে আমরা যেটা সাজেস্ট করব সেটা হলো কান্নাকাটি হতে হবে আবেগ থেকে, ভিতর থেকে। আমরা যখন মোনাজাত করি স্বাভাবিকভাবে বলে ফেললাম, এটা দিয়ে কিন্তু আসলে মাপ পাওয়ার সুযোগ কম। আমরা যদি পার্থিব জগতেও কারো কাছ থেকে কিছু আদায় করতে চাই, তাহলে কিন্তু আমরা নিজেদের সবটুকুন আবেগ উজাড় করে দিয়েই আমি বলি যে আমি তো বাবা, আমার সন্তানরা আমার কাছে যখন চায় তখন প্রথমে এসেই বলে, বাবা তোমার মনটা ভালো আছে? বললাম হ্যাঁ ভালো আছে, বলো তোমার কি লাগবে। এই যে প্রেষণা, কারো কাছ থেকে কিছু আদায় করার, আল্লাহ তাআলার কাছে আমরা যখন কোনো কিছু আদায় করার জন্য চেষ্টা করব, তখন এই ধরনের আবেগ থাকতে হবে যে আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নেই। তুমি পার্থিব জগতের ভিক্ষুক যারা আছে তারা যদি এক দরজা থেকে ফিরে যায় তো অন্য দরজা যেতে পারে, এক জায়গা থেকে মানে বঞ্চিত হলে আরেক জায়গায় গিয়ে সে পাবে। আমাদের তো আর কোনো দরজা নাই, শুধুমাত্র আল্লাহ তাআলার কাছ থেকে আমাকে ক্ষমাটা কিন্তু চেয়ে নিতে হবে। আর লাইলাতুল কদরের রাত্রিতে ক্ষমা পাওয়ার গ্যারান্টি রয়েছে, গ্যারান্টি আছে। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসে, মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। পৃথিবীর আমার জীবনে, পৃথিবীর জীবনে যা যত গুনাহ রয়েছে সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে, সকল গুনাহ মাফ করে দেবেন। হ্যাঁ, শুধুমাত্র কবিরা গুনাহ যেগুলো তওবা ছাড়া মাফ হয় না সেগুলো। তো যেহেতু এখানে তওবার কথাও এসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে তওবা করেছেন, ইস্তেগফার পড়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, দেখেন একটা বিষয় আমি বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বাপর সকল গুনাহ মাফ করে দেওয়া হয়েছিল।
এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর পাওয়ার জন্য এভাবে যখন নিজেকে উৎসর্গ করে দিলেন, তখন হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিন্তু প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো মানে তাকাদ্দাম ওয়া তাআখার, পূর্বের এবং পরবর্তী সকল গুনাহ কিন্তু মাফ করে দেওয়া হয়েছে, এরপরেও আপনি কেন এভাবে লাইলাতুল কদর পাওয়ার জন্য বা আল্লাহকে রাজি খুশি করার জন্য এত কষ্ট করতেছেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন, আয়েশা, আমি কি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হব না? আমি কি আল্লাহ তাআলার সন্তুষ্টি চাইবো না? সুতরাং আল্লাহ নবীর সমস্ত গুনাহ মাফ হয়ে যাওয়ার পরেও যদি তিনি এভাবে মানে আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে পারেন, আমরা যারা পৃথিবীতে এখন বাস করছি, আমরা নবীর শেষ উম্মত, আমরা শেষ জমানার, আমরা তো গুনার সাগরেই হাবুডুবু খাচ্ছি, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে আমরা কিন্তু গুনার সাথে জড়িত। সুতরাং আমাদের এই গুনাহকে মাফ করতে হলে এই রমজান, বিশেষ করে লাইলাতুল কদর অবশ্যই আমাকে গুরুত্ব দিয়েই আদায় করে নিতে হবে। মোহতারাম, শুনবো। আসলে জানতে চাচ্ছিলাম আসলে একটা বিষয়, সেটি হচ্ছে আমরা দেখি এই রাতগুলোতে অনেকে হালুয়া রুটি করে, আতশবাজি করছে, অনেকে আবার দেখা যায় সন্ধ্যাবেলা স্নান করছে। এগুলোকে আসলে করে ইবাদতের অংশ বিশেষ কিনা, এই বিষয়ে আপনি কি বলবেন? জি না, ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্যে। আপনার আতশবাজি করা, হালুয়া রুটি করা, এগুলো অনেকে স্নান করছে, স্নান করছে, গোসল করছে, যেটাকে আমরা বলি, কোনোটাই কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত নয়। এখানে কোনো লাভ হবে না, বরঞ্চ কেউ যদি এটাকে মনে করে যে এটা দ্বারা সওয়াব রয়েছে, তাহলে সে গুনাহগার হবে, কারণ এটা হলো বিদআত। আর হাদিসে এসছে, কুল্লু বিদআতিন দালালা কুল্লু দালালাতিন ফিন্নার। আর যারা নতুন করে ইসলামের মধ্যে আবিষ্কার করবে, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবায়ে কেরাম করেননি, নতুন করে যদি কোনো বিষয়কে ইসলামে আপনি আবিষ্কার করেন, তাহলে সেটা হবে বেদাত। আর বেদাত সম্পর্কে স্পষ্ট কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু বিদআতিন দালালা কুল্লু দালালাতিন ফিন্নার। আপনি যারা এভাবে বেদাত করবে, নতুন আবিষ্কার করবে, সেটা বেদাত হবে, আর যারা বেদাত করবে সেটা জাহান্নামে যাবে। তা আমি যদি জাহান্নামী হয়ে যাই, তাহলে এই আমল তো আমার করা উচিত নয়। নিশ্চয়ই আতশবাজি করা বলেন, স্নান করা বলেন, গোসল করা বলেন, এগুলো করা বা লাইটিং করা, বিভিন্ন করা, এগুলো করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, কিয়ামুল লাইল, তো নামাজ পড়তে হবে, ইস্তেগফার করতে হবে, জিকির করতে হবে এবং কোরআন তেলাওয়াত করতে হবে। যেহেতু এটা কোরআন নাজিলের মাস, আর এই লাইলাতুল কদরের মধ্যে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি এই লাইলাতুল কদরটাতে। আর এই কদরের এত মর্যাদার পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড হলো কোরআন নাজিল, মনে রাখতে হবে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেছেন, এটা এই রমজান মাস যেখানে আমি কোরআন নাজিল করেছি, আর কোরআনটা হলো হেদায়েত, মানুষের জন্য হেদায়েত। সুতরাং কোরআনের সাথে আমার সম্পর্কটা থাকতে হবে গভীর। যেমন আমি কোরআন তেলাওয়াত করছি, এটা কোরআনের সাথে আমার সম্পর্ক। কোরআনকে আমি সহি করে উচ্চারণ করার চেষ্টা করছি, এটা আমার কোরআনের সাথে সম্পর্ক। কোরআনের সাথে আমার সম্পর্ক যত বেশি, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তত বেশি হবে। আর এটাই তো মানুষের জীবনের পাওনা, এটা মানুষের জীবনের চাওয়া। তো কোরআন এই বুঝে পড়ার চেষ্টা করতে হবে। আমি যদি কোরআনকে বুঝে পড়ার চেষ্টা করি, তাহলে বোঝা যাবে যে আমার সাথে কোরআনের সম্পর্ক রয়েছে। কোরআনের সাথে সম্পর্ক আমাকে নামাজের মধ্যে তেলাওয়াত, নামাজের বাইরে তেলাওয়াত এবং কোরআন অনুযায়ী আমার জীবন গঠন করার প্রচেষ্টা, এটা হলো কোরআনের সাথে আমার সম্পর্ক। এটা কিন্তু আমাকে করতে হবে রমজানে এবং বিশেষ করে লাইলাতুল কদরে। যেহেতু রমজান এবং রমজান মাস, কদরের রাত হলো কোরআন অবতীর্ণ হওয়ার, কোরআন নাজিলের মাস। এখন আমরা এটাকে এই লাইলাতুল কদর পাওয়ার জন্য আরেকটা বিশেষ আমল রয়েছে, এটা হলো ইতিকাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন এবং পরবর্তীতে তার স্ত্রীগণও ইতিকাফ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে যতবার রমজান পেয়েছেন, সবসময় 10 দিন তিনি ইতিকাফ করেছেন। যে বছর তিনি পৃথিবী থেকে বিদায় নিলেন, যে পৃথিবীতে তিনি বিদায় নেবেন, সে বছর 20 দিন ইতিকাফ। মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা শুনছিলাম পবিত্র লাইলাতুল কদর নিয়ে। আমরা সময়ের স্বল্পতার কারণে আজকে এখানেই শেষ করতে হচ্ছে, আরেকদিন আমরা এই বিষয়ে শুনে নেব। প্রিয় দর্শক, আলোচনা করছিলাম কুইন্সকেপে নিবেদিত পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি ধর্মীয় জীবন অনুষ্ঠানে পবিত্র লাইলাতুল কদর নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে সামনের পর্বে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।